আজকে আমরা পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট তো ক্রিয়েট করা কমপ্লিট। তো সেকেন্ড ক্লাসে আমরা পিন্টারেস্ট সম্পর্কে আমরা বিস্তারিত জানবো, বা পিন্টারেস্ট কীভাবে কাজ করে, বা পিন্টারেস্টে কাজ করার জন্য আমাদেরকে কী কী করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে দেখব। তো আমরা যেহেতু আজকে সেকেন্ড ক্লাস, যারা ফার্স্ট ক্লাসটা দেখেন নাই, তো ফার্স্ট ক্লাসটা দিয়ে দেখে রাখবেন, এটা খুবই ইম্পর্টেন্ট ক্লাস। তারপরে এটাতে আপনি দেখবেন। তো তারপরে আমরা এখান থেকে দেখেন আমাদের সব কিছুই, যে নামগুলো কীভাবে চেঞ্জ করতে হয় বা কীভাবে ইউজার নেম সেট করতে হয়, সব কিছু কিন্তু আমরা গত ক্লাসে দেখলাম। তো এখান থেকে একটা বিষয় দেখবেন, পিন্টারেস্ট কিন্তু আসলে কীভাবে কাজ করে, ইমেজের মাধ্যমে। পিন্টারেস্টে পোস্ট করাকে বলা হয় পিন ক্রিয়েট বা পিন পাবলিশ করা। পিন ক্রিয়েট করে আপনি পাবলিশ করবেন পিন পাবলিশ করার আগে আপনাকে পিন এসইও করতে হবে। এবং পিনটা কি, পিনটা একটা ইমেজ, এবং ইমেজটা আপনি কই রাখবেন, ইমেজটা আপনি একটা ফোল্ডারের আকারে রাখবেন। যেমন আমরা যদি একটু দেখি যে এই যে ক্লাসের ভিতরে এখানে দেখেন চ্যাটবটের ভিতরে কি আছে, একটা কন্টেন্ট আছে। ধরেন চ্যাটবট হলো একটা ফাইল আছে, আর চ্যাটবটের ভিতরে হলো একটা কি আছে, ধরেন একটা ইমেজ। তো এটাকে যদি ধরি আমরা পিন, তাইলে এটা হলো একটা বোর্ড। পিন্টারেস্টের ভাষায় এটাকে বলা হবে বোর্ড। তো পিন্টারেস্টে যখন আমরা পিন ক্রিয়েট করার পর যখন আমরা পাবলিশ করব, অবশ্যই একটা বোর্ডের আন্ডারে রাখতে হবে। আর এই বোর্ডটা আপনাকে নিজে থেকেই ক্রিয়েট করে নিতে হবে। এবং বোর্ড ক্রিয়েট করার জন্য কিন্তু আপনাকে অবশ্যই রিসার্চ করতে হবে কোন কিওয়ার্ডটা দিয়ে আপনি বোর্ড ক্রিয়েট করবেন। যে কোনো কিওয়ার্ড দিয়ে আমরা বোর্ড ক্রিয়েট করব না। আমরা যা করব পিন্টারেস্টে সব কিছু এসইও করে কিন্তু কাজগুলো যেন করি। যদি এসইও করার কাজ না করেন, যে কোনো কিছু দিয়ে দিলে কিন্তু এটা সার্চ র্যাঙ্কে চলে আসবে না। যেগুলো বেশি বেশি সার্চ করা হয়, এইগুলো আমরা আমাদের বোর্ডের নাম, আমাদের পিন্টারেস্টের পিন যখন আমরা পাবলিশ করব, পাবলিশের সময় যে টাইটেল দিতে হয়, টাইটেলে আমরা ওই নামগুলো রাখবো বা ওই কন্টেন্টগুলো রাখবো, ওই ধরনের কিওয়ার্ডগুলো রাখবো যেগুলো প্রতি মাসে বেশি বেশি সার্চ করা হয়। তো কোন কিওয়ার্ডগুলো বেশি বেশি সার্চ করা হয় বা এটা তো আমরা জানি না, যেহেতু আমাদের টার্গেটেড বা আমাদের নিশ হইল এখানে জুয়েলারি। তো আমরা এটা আজকে দেখব, বা কীভাবে আমরা পাবো এটা আমরা আজকে একটু দেখে নিই। তো প্রথমে আমরা অ্যাডসে আসবো। এখান থেকে আমরা আসবো ক্রিয়েট অ্যাডে আসবো। ক্রিয়েট অ্যাডে আসার পর এখান থেকে আমরা দেখেন এইভাবে আমরা এখানে আসলাম। তো এখানে আমাদের কোনো কাজ নাই। এখান থেকে আমরা একদম নিচে আসব, অ্যাড গ্রুপে আসব। তো অ্যাড গ্রুপে আসার পর এখানে দেখেন অনেক কিছু আমরা পাইতেছি। আমাদের মূল কাজটা হলো এখানে কি, আমাদের মূল কাজটা হলো এখানে ফাইন্ড নিউ কাস্টমার্স। তো আমরা এখানে সিলেক্টে ক্লিক করি। ক্লিক করার পর আমরা এখানে পাইতেছি, দেখেন এই যে কিওয়ার্ড লেখা আছে, ইন্টারেস্ট অ্যান্ড কিওয়ার্ড। তো এইটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার সাথে সাথে এখানে আসছে অ্যাড ইন্টারেস্ট। তো আমরা অ্যাড ইন্টারেস্টে ক্লিক করব না, আমাদের দরকার কিওয়ার্ড যেগুলো প্রতি মাসে বেশি বেশি করে সার্চ করা হয়। তো অ্যাড কিওয়ার্ডে আমরা ক্লিক করলাম। তো আমরা আমাদের প্রোফাইলটা আবার সামনে নিয়ে আসি, পিন্টারেস্টের প্রোফাইলটা। তো আমাদের দেখেন কী নিয়ে আমাদের কিওয়ার্ড লাগবে, আমাদের আমাদের কিওয়ার্ড লাগবে। আমাদের প্রোফাইলটা ছিল জুয়েলারি নিয়ে, বা অ্যাকাউন্টটা ছিল জুয়েলারি নিয়ে। তো আমরা এইখানে এই যে এখানে এক্সটেন্ড ইওর রিচ, তো আমরা এখানে জাস্ট সার্চের মধ্যে যেগুলা নিয়ে, যে কিওয়ার্ড নিয়ে বা যে টপিক নিয়ে আপনি কিওয়ার্ড চাইতেছেন, তো এটা আপনি জাস্ট এইখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনি দেখবেন যে আপনাকে অনেক কী দেখাইতেছে, আপনাকে কিওয়ার্ড দেখাইতেছে। তো এখানে প্রতি মাসে 5 মিলিয়ন করে সার্চ করা হয়, বা 5 মিলিয়ন প্লাস যেগুলো সার্চ করা হয় প্রতি মাসে, ওই কিওয়ার্ডগুলো এখানে আপনাকে সাজেস্ট করতেছে, ওইগুলো এখানে দেখাইতেছে। তো এইগুলা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। এখন দেখেন এই যে এটা ব্যাগ জুয়েলারি, এইটা যদি আমি আমার বোর্ডের নাম রাখি, তো এটা কিন্তু প্রতি মাসে 5 মিলিয়ন করে সার্চ করা হইতেছে, 5 মিলিয়ন প্লাস করে সার্চ করা হইতেছে। তো এটা যদি আমি আমার বোর্ডের নাম রাখি, আমার বোর্ডটা খুব সহজে আমি আমার পিন্টারেস্টের র্যাঙ্কে নিয়ে আসতে পারবো। সবাই কি এই বিষয়টা বুঝতে পারছেন? এই বিষয়টা সবাই ক্লিয়ার হয়েছেন?
যদি প্রতি মাসে 5 মিলিয়ন প্লাস করে সার্চ করা হয় এই কিওয়ার্ডটা, এবং এই কিওয়ার্ডটায় যদি আমি আমার বোর্ডের নাম রাখি, তো বোর্ডটা অবশ্যই সামনে আসবে। আর বোর্ডের ভিতরে থাকবে পিন। তো বোর্ডটা যদি সামনে আসে, বোর্ডে ক্লিক করার সাথে সাথে পিনের মধ্যে বা পিনগুলো দেখতে পারতেছে আমার বোর্ডের আন্ডারে যতগুলো পিন থাকবে। ওই ক্ষেত্রে কিন্তু আমরা খুব সহজে আমাদের টার্গেটেড ট্রাফিকের সামনে যাইতে পারবো এবং খুব সহজেই আমরা আমাদের পিন্টারেস্ট মার্কেটিংটা চালাই দিতে পারবো। তো এখান থেকে আমরা দেখেন এই যে অ্যাড অল রেজাল্ট যদি আমি ক্লিক করি, তো এখানে 25টা কিওয়ার্ড আমরা পাইছি, 25টা। তো এখান থেকে যদি আপনি আবার সি মোড়ে দিয়ে দেন, দিয়ে দেওয়ার পর আরও 25টা আপনাকে এখানে দিয়ে দিল। তো এখানে আসছে 50টা। তারপরে আপনি আবার সি মোড় দেন, সি মোড় দেওয়ার পর আবার দেন 75টা আসছে। তারপরে আবার আপনি এখান থেকে সি মোড় দেন, যেগুলো প্রতি মাসে 5 মিলিয়ন করে সার্চ করা হইতেছে এইগুলো আমরা এখান থেকে পাইতেছি। তো আবার দেন 125। এখন দেখেন 5 মিলিয়ন থেকে এখন কমে আসছে 4 থেকে 5 মিলিয়নের ভিতরে এইগুলো সার্চ করে প্রতি মাসে। তো আমি আবার দিলাম, তো দেখেন এখন আসছে কি 3 থেকে 4 মিলিয়ন, 2 থেকে 3 মিলিয়ন যেগুলো প্রতি মাসে সার্চ করা হয়। তো 175টা পাইছি। তারপরে আরও সিমোড দেই, দেওয়ার পর 1 থেকে 2 মিলিয়ন পাইতেছি এইখানে, 500K থেকে 1 মিলিয়ন পাইতেছি, 100K থেকে আমি পাইতেছি 500K প্রতি মাসে। তো আমি এখানে টোটাল পাইতেছি 221টা জুয়েলারি, জাস্ট জুয়েলারি লেখার পর কিওয়ার্ড পাইতেছি 221টা। তো এইগুলো আমার কি টার্গেটেড এবং আমার খুবই খুবই মানে একদম একদম টার্গেটেড আমার কিওয়ার্ড। তো এইখান থেকে যেগুলো সার্চ করা মানে যেগুলো কিওয়ার্ড আমরা পাইছি এইগুলো লিখে যদি আমরা সার্চ করি, যেমন এগুলা লিখে যদি এগুলো আমি রাখি একটা নোটপ্যাডে, ঠিক আছে, এগুলো আমি একটা নোটপ্যাডে রাখতে পারি। এগুলো আমি নোটপ্যাডে রাখলাম, সেভ করে দিলাম। তো আমি আরও দেখি যে এখানে যে কোনো কিছু একটা, এটা ফ্যাশন জুয়েলারি, এটা লিখে সার্চ করি, এগুলো ডিলিট দিয়ে দিই, এগুলো ক্রস করে দিই। তো আবার দিলাম, তো দেখেন আমি আরও পাইতেছি কিওয়ার্ড 25টা, ঠিক আছে। দেখেন আমরা কিন্তু এখান থেকে পাইতেছি। তো আরেকভাবে আমরা কিওয়ার্ড কীভাবে পাবো এটা আমি দেখাই দিই। এটা তো দেখলেন আপনারা যে কিওয়ার্ড কীভাবে নিতে হয়। তো এখানে পাইছি আমরা 164টা কিওয়ার্ড, এগুলো আমরা নেই। তো এগুলো নিয়ে সরাসরি কীভাবে কাজ করতে হয় এটা আমি দেখাই দিব। এইভাবে সরাসরি কাজ করতে পারবেন না, বা যেভাবে আমরা এখন রিসার্চ করে বের করলাম এইভাবে যদি কাজ করেন হবে না, তো আরও কাজ করার বাকি আছে। তো আমরা আরেকভাবে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে পারি এটা আমরা একটু দেখি। প্রোফাইলে চলে যাই, একদম প্রোফাইল থেকে সরাসরি আমরা এখান থেকে বিজনেস হোম ফিডে যাই। তো এখান থেকে আমরা দেখেন সার্চ বাটন পাইতেছি। তো আমরা কী লিখে ইয়ে করবো, জুয়েলারি লিখে আমরা কিওয়ার্ড বের করব। তো সার্চ বাটনের মধ্যে আমি জুয়েলারি লিখে সার্চ দিব না, জাস্ট খালি এটা রাখবো। এখানে রাখার পর দেখেন যতগুলো এখানে সাজেস্ট করতেছে আমাকে, প্রত্যেকটা কিওয়ার্ড আমাদের জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই রিচ করবে, খুবই টার্গেটেড। তো এইগুলো আমরা কী করবো, আমরা আবার এইগুলো নোটপ্যাডে নিয়ে নেব, যেহেতু এইগুলো সাজেস্ট করতেছে। তো আমরা ডিরেক্ট সাজেস্ট করলে কি হবে, এখান থেকে ডিরেক্ট ক্লিক করলেই কিন্তু চলে যাবে অন্য জায়গায়। তো এখান থেকে দেখেন এইটা লিখে, এটা যখন সাজেস্ট করতেছে মানে এটা যখন আসে, তো এটা লিখে বাকিগুলো সাজেস্ট করতেছে, ঠিক আছে, একটার পর কিন্তু আরেকটা সাজেস্ট করতেছে। তো আমরা এই কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করব। এই যে এগুলো আমরা জাস্ট কপি করে নিব। তো এইগুলো জাস্ট আপনারা এখান থেকে এইভাবে কপি করবেন, এগুলো এটাতে ক্লিক করার পর এখান থেকে কপি করবেন, ব্যাক করবেন, এইভাবে আপনারা এই কিওয়ার্ডগুলো নেবেন। তো দুইটাভাবে আমি কিওয়ার্ড কীভাবে রিসার্চ করতে হয় দেখাই দিয়েছি, এবং এইভাবে যদি আপনি কাজ করেন দেখবেন প্রতি মাসে আপনি 1 লক্ষ থেকে 3 লক্ষর মধ্যে আপনি ট্রাফিক পাবেন, মানে আপনার মান্থলি ভিজিটর আপনি পেয়ে যাবেন। তো আজকে ছিল এই পর্যন্তই 2 নম্বর ভিডিওতে পিন্টারেস্ট মার্কেটিংয়ের। সবাই ভালো থাকবেন এবং আগামীতে আপনারা নতুন একটা ভিডিও পাবেন 3 নম্বর, এটাতে আরও বিস্তারিত আলোচনা করা হবে।